হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি। আর আর আজ হলো শুক্রবার, আর এখন বাজে সকাল 6:45। আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করে দিলাম। স্কিপ না করে তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সারাদিন কি করি না করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর বাবা এখনও ঘুমাচ্ছে, যে আমি ভাবলাম এখনও বাবা হওয়ার পরে সেভাবে এক্সারসাইজ আমার করা হয়নি, শরীরটা আগের থেকে অনেকটা হেলদি হয়ে গেছি, যে ভাবলাম তাহলে এবার অ্যাটলিস্ট এক্সারসাইজটা আবার শুরু করা যাক। ওই জন্য আজ উঠে গেছি সকাল সকাল, দেখছি এত পরিমাণে কুয়াশা, মনে হচ্ছে যেন অনবরত জল পড়ছে। দেখো রাস্তাগুলো তো পুরোই ভিজেই গেছে। সকালে উঠবো না মনে হয়, বাট একবার উঠে গেলে কিন্তু আর কোনো প্রবলেম হয় না, হয়তো ঠান্ডাটা লাগে একটু। তো চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যাক, আর হচ্ছে না ঠান্ডায়। আর কালকে যে ফুল গাছ লাগিয়েছিলাম, অ্যাকচুয়ালি কিন্তু বলতে পারো এগুলো দেখার জন্য, কি বলবো, মানে সারা রাত এটাই ভাবছিলাম যে কখন সকালে উঠবো, দেখবো যে গাছগুলো লাগিয়েছি, গাছগুলো মানে ঠিকভাবে আছে কিনা, নাকি কেমন হয়েছে, এটা দেখার জন্য মনে আমার ভীষণ আগ্রহ থাকে। মানে আমি যখনই গাছ লাগাই তখনই এটাই মনে হয় আমি সকালে উঠে আগে কখন দেখবো গাছগুলো কেমন তাজা আছে নাকি কেমন আছে, সেগুলো দেখার জন্য। তো উঠেই দেখো দেখছি, মানে যেমন লাগিয়েছি ঠিক তেমনই আছে, তাজা হয়ে গেছে, গাছগুলো বেঁচে গেছে। আর ওদিকে সকালবেলা জলও দিয়ে দিয়েছি। আর ফুলটা দেখো এগুলো কত সুন্দর লাগছে বলো। একটা গোলাপ এখানে লাগিয়েছি, কারণ সামনে না লাগালে অতটা ভালোও লাগে না, এই জন্য ভাবলাম এখানে অবশ্যই লঙ্কা গাছটা হয়েছে, বাট এগুলো তো বড় হয়ে যায়, বড়তে উঠে যাবে। আর এই গাছগুলো তো ছোটই, এই গোলাপগুলো এগুলো হাজারি গোলাপ, যেগুলো ছোট হয়, বেশি বড় তো হবে না, এই জন্য এখানে লাগিয়ে দিয়েছি। দেখো এটাও বেশ সতেজ হয়ে গেছে। আর এই সাইডে একটা লাগিয়েছি, এটাও সতেজ হয়ে গেছে। আর এই গাছগুলো দেখো ওপরে দিয়েছি, বাট এগুলো কিন্তু সব, এগুলো তো টবেই ছিল, আর নতুন আরও টবে লাগিয়েছি, এই যে গোলাপ এগুলো, এটা। বাট দেখো কত সুন্দর সব যেন সতেজ হয়ে গেছে, দেখেও মনটা বেশ ভালো লাগছে। কি বলবো, ফুল গাছ যদি সকালবেলা লাগানোর পরে এত সুন্দর হয়ে থাকে, মনটাই ভরে যায়। আর এই শীতের সময় বলে না, সেভাবে ফুলও ফুটছে না, এত পরিমাণে ঠান্ডা পড়ছে যেন এরা ফুটতেও ভয় লাগছে। দেখো এদিকে 2-3টে ফুল ফুটেছে, সাদা ফুল। আর না হলে একটুখানি গরমের আভাস পড়লে একদম পুরোটাই ফুলে ফুল, মানে সাদা হয়ে থাকে। চলো, আমার বাবাই উঠে গেছে, বাবাই উঠে গিয়ে এদিকে ডাক দিচ্ছে, মাম্মি মাম্মি করে ডাকতে আছে। কথা হাঁটি দাও। কি হয়েছে বাবাই? কথা নিয়ে নিয়েছে মাম্মি, দেখো। আর এদিকে সকালের ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। আর ব্রেকফাস্টটা ছিল হরলিক্স খেয়েছি, চা আজকে আর খাইনি, কারণ চা খাচ্ছিলাম, চা না খেলে না চায়ের একটা নেশা হয়ে গেছে আর কি। রাজস্থানে থেকে একটা চায়ের নেশা হয়ে গেছে। বাট মা হরলিক্স এনেছে, বলছে যে চাটা এখন খাবি না, সন্ধেবেলা চা খাস, বাট এখন হরলিক্স করে দিয়েছি, এটা খেয়ে নে। আর বাবাকেও একটু দিচ্ছিলাম যে ও যদি একটু হরলিক্স খায়, ওকে তো এখন এসব কিছু দিই না, এমনি ওর তো দুধ খাওয়া হয়ে গেছে, তবুও একটু দিয়ে দেখছিলাম যে খায় কি না, তো ও না খেলোই না। আর এদিকে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমি চলে এসেছি বিছানাটা তুলতে, কারণ বাবাই ঘুমাচ্ছিল বলে বিছানাটা তুলতে পারিনি, বাবাই উঠে গেছে, এই জন্য আগে বিছানাটা তুলে নেব। আর সকালবেলা বিছানাটা তুলে নিলেও না মনটাও কিন্তু বেশ ফ্রেশ হয়ে যায়। আমি তো ঘুম থেকে উঠেই আগে বিছানাটা তুলেই সমস্ত কাজ করি, কারণ ঘরের কাজটা করে বিছানাটা তুলে গেলে না বারবার ঘরে ঢুকলেও যে না একদম গোছানো থাকে, মনটাও ভালো লাগে এই আর কি। কিন্তু আমি চলে গেছিলাম আজকে মর্নিং ওয়ার্কে, দেখলেই তো। আর এসে বাবাই উঠে গেছে, বাবাইকে একটু খাইয়ে দিলাম, আমি ব্রেকফাস্ট করে নিলাম, আর তারপরে এসে বিছানাগুলো তুলে নিয়ে, আর আমি বুঝে পারি না, রোজ তো মুছি, বাট রোজ মুছলেও না কি করে যে ধুলো জমে যায় সেটাই আমি বুঝতে পারি না। আর এদিকে মুছে নেওয়া হয়ে গেছে, আর এই ঘড়িটাও এখানে বসিয়ে দেবো।
বাট ঘড়ির টাইমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বিকজ বাবাই না কালকে ওপর থেকে নিচে জোর করে নিয়েই ফেলে দিয়েছিল, আর এই জন্য আমি ওটা তুলে রেখেছিলাম। ওর কাঁটাটা ঘুরে গেছে, আবার ঠিক করে দিতে হবে, বাট এখন আমি ঠিক করে দিইনি। আর এদিকে আমার ওই ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আমি চলে এসেছি এ ঘরে। আর এই ঘরে এসেও বিছানাটা তুলে নিচ্ছি। আর বাবাই মায়ের সাথে খেলছে, মা বাইরে আছে, একটু লেটেই রান্না করবে, তার কারণ সকালের ব্রেকফাস্টটা হয়ে গেছে, এই জন্য বলছে তাহলে একটু লেটেই রান্নাটা করি, এই আর কি। আর সেই ফাঁকে আমি বলছি বাবাই যখন খেলছে তাহলে এই ফাঁকে আমি বিছানাটা একটু গুছিয়ে নিই। আর বিছানাটা 2 ঘরের বিছানা গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে দিয়ে নেবো, আমি ঝাড়ুটা লাগিয়ে নেব। আর দেখো এদিকে এই ক্যাবিনেটের ওপরটা দেখি বেশ নোংরা হয়ে আছে, আর দিলেও কি বলো তো, পরিষ্কার করলেও দেখি যে কিভাবে আবার রোজ ধুলো পড়ে যায় বুঝি না। তো ভাবলাম তাহলে এটাও পরিষ্কার করে নিই। আর এই যে ফটোটা দেখতে পাচ্ছ না, এই ফটোতে কিন্তু আমার ঠাম্মি আর আমার দিদুনের ছবি রয়েছে। মানে আমার বিয়ের 2 বছর পর আমি ঠাম্মি আর দিদুনের ছবি তুলেছিলাম, আমার ফোনেই তোলা ছবি তুলে দেন আমি স্টুডিও থেকে বের করে নিয়ে এসেছিলাম। আর এই একটু পেপার দিয়ে রাখলে না ওপরে, বেশি একটু ধুলোটা তো আর লাগে না, ওর জন্য জিনিসটা একটু ভালো থাকে, ওই জন্য পেপার দিয়ে রেখেছি। আর এই হাতিটা বাবাইয়ের যখন 3 মাস বয়স ছিল, একটা মেলাতে গেছিলাম, সেখান থেকে বাবাইয়ের জন্য এই হাতিটা নিয়ে এসেছিলাম। বাবাই তো তখন খেলা করতে পারতো না, বাট ও হওয়ার পর থেকেই না যেখানেই যেতাম 1-2 করে খেলনা না নিয়ে এলে যেন মনটাই ভালো লাগে না। আর এখনও সেই অভ্যাসটা রয়ে গেছে, হয়তো ও খেলে না, কিন্তু না খেললেও না তবু নিয়ে আসতে ভালো লাগে। আর এদিকে দেখো এই ফোনটায় আমার কিছু ফটো আছে, যে ফোনটা আমি রেখে দিয়েছি যত্ন করে, যে ফটোগুলো বের করব এই জন্য, কিন্তু এখনও সেভাবে সময় হয়নি, এই জন্য আমি ফটোগুলো এখনও বের করা হয়নি। আর এদিকে দেখো ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। আমরা ব্রেকফাস্ট করছিলাম, বাবাইকে দিয়েছিলাম মুড়ি। রাজস্থানে তো সেভাবে ভালো মুড়ি পাওয়া যায় না, কিন্তু এখানে এসে তো এই প্রথমই মুড়ি খেলো, কিন্তু মুড়িটা দেখছি বেশ ভালো খাচ্ছে। হয়তো হ্যাঁ একটু ছড়াচ্ছে, বাচ্চারা তো ওটা করবেই, ওটা নর্মাল ব্যাপার, কিন্তু তবুও না ভালোই দেখি খাই। ওই জন্য সকালবেলা ব্রেকফাস্টের সময় বাবাইকে দিয়েছিলাম, ও কিছুটা খেয়েছে আর কিছুটা নষ্ট করেছে। হ্যাঁ, ওই জন্য আমি একসাথে একেবারে ঝাড়ু লাগিয়ে নিয়ে যাচ্ছি। এখন 5টা বেজে গেছে, আর সেই সকালে তোমাদের সাথে কথা হয়েছিল, আর কথা হয়নি। আর সেভাবে সব কিছু করলে ক্যামেরাটা করাও খুব প্রবলেম হয়ে যায়, কারণ বাবাও আছে, যেটুকু পারি সেটুকু শেয়ার করি, আর সেভাবে কিছু করিও নি, জানো তো বাড়িতে থাকলে যেটা হয় আর কি। আর এদিকে দেখো এ এখন ঘুম থেকে উঠে গেছে, আর মা ভাই বোন কেউ বাড়িতে নেই, বিকজ আজ ভাইয়ের ড্রয়িং কম্পিটিশন আছে, ওখানে নিয়ে গেছে, মা ভাই বোন সব ওখানেই গেছে, বোন নিয়ে গেছে মাকে ভাইকে, যে এখনো আসেনি, কমপ্লিট তো হয়ে গেছে, এখন 5টা বাজে। তো ভাবলাম তাহলে রাতের জন্য আটাটা মেখে রাখি, মারা আসলে তখন গরম গরম রুটি বানালে হয়ে যাবে। দেখো আমি এদিকে আটাটাও নিয়ে নিয়েছি, বাবা এদিকে খেলা করছে, দেখো ওইদিকে ওকে আর আজকে বাইরে নিয়ে যায়নি বিকালে, ওই জানলা দিয়ে সব দেখতে পাচ্ছে, খেলা করছে। আমি ভাবলাম তাহলে ও খেলা করুক, আমি সেই ফাঁকে আটাটা মেখে রাখি। তো চলো তাহলে আবার পরে কথা হচ্ছে। আর এদিকে দেখো তোমাদের সাথে সেই যে কথা বললাম যে আমি আটাটা মেখে রেখেছিলাম, তারপরে মা ভাই বোন সবাই চলে এসেছিল, আর আসতে একটু লেট হয়েছিল, আর লেট হয়ে গেছে, ওই জন্য ভাবলাম তাহলে রুটিটা আমি বানিয়ে নিই। আর সাথে কিন্তু মাংস বানানো হয়েছে, মাংসটাও আমিই বানিয়েছি, মা বাড়ি এসে মশলাগুলো সব কিছু করে দিয়েছে, মানে সব কিছু রেডি করে দিয়েছে, আমি জাস্ট বানিয়েছি। আর রুটি বানাতে না আমার কিন্তু এখন মানে কি বলবো, বেশ ভালো লাগে, মানে রুটিটা বানাতে শিখেছি না, এই জন্য রুটি বানাতে খুব ভালো লাগে, আর রুটি ফুললে তো আরও আনন্দ হয়। ওই জন্য মা বলছে আমি তাহলে তুই যখন মেখে রেখেছিস আমি বানিয়ে নিচ্ছি, বোন বলছে তাহলে আমাকে দে আমি বানাই। তাই বলছে না আমি বানাবো রুটিটা, কারণ রুটি বানাতে আমার বেশ ভালোই লাগে। আর বাবাই ওদের সাথে খেলছে, আর এদিকে মাংসটাও বানিয়ে নিয়েছি, কিন্তু সেটা তো তোমাদেরকে দেখাতে পারবো না, তোমরা জানো। আর ভিডিওটা কিন্তু ভাই করে দিচ্ছে,
ভাই করে দিচ্ছে আর উল্টো পাল্টা কথা বলছিল, আমাকে হাসাচ্ছিল, যে এই জন্য ওই আওয়াজটা কেটে দিয়ে আমি পরে আওয়াজটা দিয়ে দিলাম। আর এদিকে একবার ও ফোনটা এ পাশে, একবার ফোনটা ওই পাশে, এই করছে। আর ভিডিওটা চলো তাহলে আর বেশি বড় করব না। আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে, আর লাগছে তোমরা প্লিজ একটু কমেন্ট করো, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর বেশি বড় আর করব না, বেশি বড় হয়ে গেলে দেখতেও ভালো লাগে না। যে আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করব, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। আজকের মতো গুড নাইট আর টাটা।